যে গর্ভবতী ঢোকার পূর্বে বাম সাইডে একটু এভাবে তাকালেন, তাকালে বাইরে আমরা তিনজন দৌড়িয়ে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে বাসুবাবুকে বললাম, বাসুবাবু প্রণাম করুন। প্রথমে যখন আমি গেলাম তখন কি বললো বাসুবাবু আমাকে বললো, তুমি রাজকুমার বাবুর সাথে এসেছো, তোমরা তিনজন এসেছো, তোমরা দুইজন থেকে যাবে, এটা কখনোই হবে না। প্রথম দেখা 10 বছর পরে রাজকুমার তার সাথে তোমরা দুইজনে চলে গেলাম। আমি বললাম যে আমরা কালকে আসবো, আমরা তো পথ চিনি না। লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে আস্তে আস্তে আমাদের বেলা গড়িয়ে গেছে, দুপুর গড়িয়ে গেছে। ওই দিন আমি জানি শিবা সঙ্গে আসছে আর যাচ্ছে, আসছে সঙ্গে সঙ্গে যাওয়ার পর ধরেই আমাদেরকে বলে এত দেরি হয়ে গেল। পাশে থেকে এক ব্রহ্মচারী বললো, প্রভু আপনাদের জন্য আজকে মহারাজ আজকে বিশ্রাম দিতে পারেননি, খুব কষ্ট পেলাম, আজকে বিশ্রাম দিতে পারলেন না। যথারীতি নিয়ে গেলেন, নিয়ে যে কিছু কথাবার্তা বলার পরে আমাদেরকে রাত্রে হয়ে গেছে, তো আমরা তো কিছু নিয়ে যাইনি। যাওয়ার পর পরে সেখানে যে সাধুদের যে মহিমা, সেটা আমার জীবনে বাসুবাবুর জীবনে আস্তে 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 যদি স্পর্শ করতে লাগলো। আমাদের যে আদেশ উপদেশ দিয়েছিলেন, সে আদেশ উপদেশ যেন আর মানছে না। বললেন যে দেখো, আমাদের পরিক্রমা করালেন, পুরো মায়াপুর দর্শন করালেন, সাইকেলে দাও। বাসুবাবুকে পিছনে দিলেন, সেই সময় খরম পায় দেয়, আমাকে একটা সাইকেল দিলেন, যে বলে তোমাদের কাছে টাকা আছে। আমার এই মন্দিরে কোটি কোটি বাদে পয়সা খরচ করা তিনি পছন্দ করতেন না, একমাত্র ভগবানের সেবায় তিনি নিয়োজিত থাকতেন। এইভাবে গুরুদেবের যে কৃপা মহিমা বলে শেষ করা নেই। আমি বেশি বাড়াবো না, একটা কথা বলি, আমার দীপা দিদি বসে আছে ওখানে, ওনার মা পুরুলিয়া থেকে এসেছে, গুরুদেবের সাথে গেছিল ওখানে। যাওয়ার পর পরিক্রমায় 84 কোটি বৃন্দাবন যে গোবর্ধন পরিক্রমা হচ্ছে, পরিক্রমা করতে গিয়েছে সবাই। আমার সেই গুরুদেব উনি তো বৃদ্ধ হয়েছে, একটু তুমি জানো তো আছে, হ্যাঁ গোবিন্দ মহারাজ আশ্রমে কোথায় সেটা আমি জানি, আপনি চলেন আমি দেখা দিচ্ছি, তবে আপনি আগে আগে যান। আমি অলঙ্কার মোহিত হয়ে গেছে, কথা বলতে বলতে যাচ্ছে, তখন গুরুদেবের যে ভজন কুটিরের সামনে যে উপস্থিত, তখন বলছে কি মা এই না ভজন কুটির গোবিন্দ মহারাজে, তুমি চেনো তো? বলতে হ্যাঁ এই হচ্ছে ভজন কুটির। সেখানে বলছে কি যাও তুমি এবার চলে যাও। বললি তখনই উনি দুই পায়ে দিয়েছে, পিছন দিকে তাকায় দেখে সে এখন নেই। তখন যখন চলে গেছে, এরা তো চলে গেছে, যে তখন বলছে কি যে সৈপা, ওই দিবা দিদির হচ্ছে মানা হচ্ছে সৈপা, বলছে সৈপা চলে গেল, আমাদের সাথে তাকে তো বুঝেই পেলাম না, আর তোমরা বা কেমন? গুরুদেব চঞ্চল হয়ে গেছে যে তুমি রাধারানী দর্শন পেয়েছো, কিন্তু তাকে তুমি চিনতে পেলে না, তোমার জীবনটা ধন্য ধন্য হয়ে গেছে। গুরুদেবের এখন কত কত মহিমা আছে, যা বলতে গেলে দিন রাত থাকে না। ঢাকা থেকে আমার এক মাসে আছে, তার একমাত্র আর একটা ছেলে হয়েছে কেবলমাত্র, তার স্ত্রী এবার তার টিসবি জন্ডিস হয়েছে। পরে গুরু মহাদেব বাংলাদেশে 1 মাস ফিরে আসতেন, আসার পরে তিনি ফিরে যাবেন যেদিকে আমার বাড়িতে অনুষ্ঠান হবে, সেদিকে হঠাৎ দুপুরবেলা ফোন আসলো, বলছে মহারাজ শান্তনার শরীর ভালো না, আপনাকে দর্শন করতে চায়, আপনি কি একটু কৃপা করবেন, আপনার দর্শন করতে চায়। ইন্ডিয়া থেকে ফেরত দিয়েছে, সে আর এই জগতে থাকবেন না। গুরু মহারাজ বলছেন দেখো বাবা, আমার তো পাসপোর্টে এসেছি, কালকে আমার লাস্ট ডেট, আমি কি করে তোমাকে যখন যাবো ঢাকায়, কিন্তু মেলা রাস্তা। ভগবান ভগবান আছে, ভগবানের বিশ্বাস রাখো, ভগবান ঠিক কৃপা করবেন। এই কথা বলে আমাদেরকে বললো দেখো তোমরা তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নাও, আর একটা গাড়ি ঠিক করো,
20-15 জন লোক আমরা একসাথে হরিদাস ঠাকুরের পাঠবাড়িতে যাব, সেখানে যে হরিদাসের গুলো কীর্তন করবো। যথারীতি আমরা সবাই চলে গেলাম। যে কি বললেন, বলে সব এক জায়গায় বসো। আমাদেরকে বসালেন, বসে হরিকীর্তন শুরু হলো। কুহাস হরিকীর্তন গলছা, তুই নয়নের জল বয়ে চলে যাচ্ছে। এবং ভগবানের কাছে বলছি, হে ভগবান, আমার জন্য তো কোনোদিন কিছু তোমার কাছে ভিক্ষা চাইনি ভগবান। সাথে সাথে তার আর হেপাটাইটিস বি নেই। এখন যথেষ্ট আমার গুরুদেবের মহিমা আছে। গুরুদেব নন্দগ্রামে যখন ভজন করছেন, ভজন করতে করতে ভোরবেলা যখন ঘর থেকে বেরিয়েছেন, রাধা কৃষ্ণের যুগের মূর্তি দর্শন পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে সেখানে কোনা করে দিয়েছেন। তিনি শ্লোক লিখছেন, শ্লোক লিখতে একটু দেরি হচ্ছে, তিনি সেখানে শ্লোক লিখতে লিখতে চলে গেছেন। এই পাশ থেকে তার শ্লোকটা লেখা কমপ্লিট হয়ে গেছে। আমি গুরুদেবের কাছে একটু বসে বসছি, শুনতাম গুরুদেব বলতে, তুমি এগুলো জানো কোথা থেকে? আমি কোনো মানে আমার এক গুরু ভাই গুরুদেবের শিষ্য, তিনি দীক্ষা নিয়েছিলেন। তারপরে তিনি গুরুদেবের আজ্ঞাতে